আসসালামু আলাইকুম বন্ধুরা। একটি কমন সমস্যা নতুন চ্যানেল খুললে সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল সার্চ করলে খুঁজে পাওয়া যাচ্ছে না, সার্চ করলে প্রথমে আসে না। চ্যানেলের নাম আপনি কাউকে বললেন, সে সার্চ করে খুঁজে পাচ্ছে না বা ফিল্টার করেও খুঁজে পাচ্ছে না। এই প্রধান সমস্যাটা কোথায়, মূল সমস্যাটা কোথায়, আজকের এই ভিডিওতে সেটা রিভিল করে দিব। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। বন্ধুরা দেখুন, অনেক কমেন্ট পেয়েছি এই রিলেটেড যে চ্যানেলটাকে সার্চ করলে খুঁজে পাচ্ছি না। এত সুন্দর করে একটা চ্যানেল তৈরি করেছেন, ভিডিও আপলোড করে যাচ্ছেন, কিন্তু আপনার চ্যানেলটিকে আপনি নিজেই সার্চ করলে খুঁজে পাচ্ছেন না। মানুষকে যখন আপনি সাবস্ক্রাইব করার জন্য বলবেন, তখন দেখা যাচ্ছে যে আপনার চ্যানেলটা সার্চ করে আপনি খুঁজে পাচ্ছেন না। এর মূল কারণটা কোথায়? আপনি দেখুন, আমার চ্যানেলটাকে সার্চ করলে কিন্তু প্রথমে চলে আসে। কেন আসে? এটা তো নিশ্চয় কোনো কারণ রয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আমি মূল টপিকসে চলে যাচ্ছি বন্ধুরা, অযথা সময় নষ্ট না করে। আমি নাম্বার ওয়ান যে পয়েন্টে রেখেছি সেটা হচ্ছে যে আপনি যদি চ্যানেলের নাম বারবার চেঞ্জ করেন, অর্থাৎ আপনি আজকে একটা নাম দিয়েছেন, কালকে আরেকটা নাম দিয়েছেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলের নতুন নামটি ইন্ডেক্সিং হতে কিন্তু কিছুটা সময় লাগতে পারে। সেটা হতে পারে এক সপ্তাহ লাগতে পারে, হতে পারে 15 দিন, হতে পারে 1 মাস। তারপর আস্তে আস্তে আপনার নামটা কিন্তু সার্চ করলে আপনি খুঁজে পাবেন। ঠিক আছে? অর্থাৎ নতুন নামটা সার্চ সার্চ লিস্টে আসতে একটু সময় লাগবে, পুরাতন নামটাই কিন্তু সাথে সাথে শো করবে। তো এই ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয়, যে বারবার কিছুক্ষণ পর নাম চেঞ্জ করে ফেলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হতে পারে। নাম্বার টু যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে যে ইউনিক নাম যদি আপনি না রাখেন, অর্থাৎ আপনার নামটা যদি ইউনিক না হয়, হতে পারে আপনি আমার চ্যানেলের নামের সাথে একদম হুবহু মিল রেখে আপনি আপনার চ্যানেলের নামটি লিখেছেন। আমার চ্যানেলের নামের সাথে 90% কপি করে আপনি আপনার চ্যানেলের নামটি রেখেছেন। সেক্ষেত্রে হয়তো আপনার চ্যানেলটা কিন্তু সার্চ লিস্টে প্রথমে নাও আসতে পারে, কারণ আপনার নামটা কিন্তু ইউনিক না। ইউনিক নেম হচ্ছে যে একদম যেই নামটি ইউটিউবে এখন পর্যন্ত কেউ ব্যবহার করেনি, অর্থাৎ আপনার চ্যানেলের নামটি শুধুমাত্র আপনি ব্যবহার করেছেন, এখন পর্যন্ত কেউ এই নামে কোনো চ্যানেল খোলেনি। এটা হচ্ছে ইউনিক নেম। সুতরাং ইউনিক নেম যদি আপনি বাছাই করতে পারেন, ইউনিক নেম যদি আপনার চ্যানেলে যদি আপনি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলের নামটি যে কেউ সার্চ করলে প্রথমে পাবে। এটা অবশ্যই আপনি খেয়াল করবেন। ইউনিক নাম কিভাবে নির্বাচন করবেন, যদি এই রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। বন্ধুরা, 3 নম্বর যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে যে চ্যানেলের ভিডিওর সংখ্যা যদি কম হয়, আপনার চ্যানেলে আপনি কোনো ভিডিও আপলোড করেননি, চ্যানেলটা খুলেছেন, যদি ভিডিওর সংখ্যা কম হয় বা ভিডিও যদি কোনো ভিডিও না থাকে, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা যদি ইউনিক না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের নামটা কিন্তু কখনো সার্চ লিস্টে আসবে না প্রথমে। কারণ দেখুন, আপনি আপনার চ্যানেলের নামটা রেখেছেন কি ইউটিউব বাংলা প্রো, এটা লিখলেন। এখন ইউটিউব বাংলা নামে কিন্তু একটা চ্যানেল আছে, কিন্তু আপনি সেই নামের সাথে মিল থাকার কারণে আপনার চ্যানেলটা কিন্তু অনেক পেছনে পড়ে যাচ্ছে ইউনিক না হওয়ার কারণে। সেজন্য চ্যানেলের নাম এমন ভাবে নির্বাচন করবেন যাতে করে চ্যানেলটা ইউনিক হয়, চ্যানেলের নামটা ইউনিক হয়, যাতে করে যে কেউ সার্চ করলে প্রথমে খুঁজে পায়। এই ভুলটা করবেন না। আপনারা অনেকেই কি করেন, বড় বড় চ্যানেলের নামগুলোকে কপি করে নিজের চ্যানেলের সাথে মিল রেখে চ্যানেলের নাম দিয়ে থাকেন। এটা করবেন না। চেষ্টা করবেন নিজে কিছু ইউনিক আইডিয়া বের করে আপনার চ্যানেলের একটা সুন্দর নাম বাছাই করার জন্য। তাহলে দেখবেন যে আপনার চ্যানেলটা কিন্তু সার্চ লিস্টে উপরে চলে আসতেছে। আর চেষ্টা করবেন চ্যানেলের নাম নির্বাচন করার ক্ষেত্রে যাতে করে সার্চেবল কোনো কিওয়ার্ড আপনার চ্যানেলের নামের সাথে থাকে। যদি টিউটোরিয়াল রিলেটেড আপনার চ্যানেলটা হয়, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে আপনার চ্যানেলের নামের সাথে যে কোনো একটা কিওয়ার্ড যেটা আপনার ক্যাটাগরিতে সবচেয়ে ভাইরাল। যেমন ধরুন, আমার ক্যাটাগরিতে সবচেয়ে ভাইরাল কি ইউটিউব, তারপর হচ্ছে টিপস ট্রিক্স, এগুলো হচ্ছে আমার ক্যাটাগরিতে সবচেয়ে বেশি সার্চ করা হয়। যার কারণে আমি আমার চ্যানেলের নাম নির্বাচন করার ক্ষেত্রে আমি কিন্তু এই কিওয়ার্ডগুলোকে রাখার চেষ্টা করেছিলাম। আমি চাইলে কিন্তু আমার নামের সাথে মিল রেখে কিন্তু আমার চ্যানেলের নামটা রাখতে পারতাম যে তানিম টেক, কিন্তু আমি তা না করে আমি একটু ভিন্নভাবে ভিন্ন কিছু চিন্তা করে আমি আমার চ্যানেলটাকে কিন্তু চ্যানেলের নামটাকে সাজিয়েছিলাম। যার কারণে আমার চ্যানেলটা কিন্তু দর্শকদের কাছে কিন্তু অনেক জনপ্রিয়তা পেয়েছে, এমনকি ইউটিউব র্যাঙ্কিংও অনেক উপরের দিকে আছে। বন্ধুরা, আমি লাস্টে যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে যে চ্যানেলের কিওয়ার্ড যদি আপনি সঠিকভাবে সেট করতে না পারেন, এখন আমরা ভিডিওর মধ্যে কিন্তু আমরা কিওয়ার্ড ব্যবহার করি, অর্থাৎ আমরা ভিডিওকে এসইও করে থাকি, কিন্তু আমরা চ্যানেলকে এসইও করি না। এখন অনেকেই বলবে যে আসলে চ্যানেলের এসইওটা কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। চ্যানেলের মধ্যে কিন্তু কিছু কিওয়ার্ড ব্যবহার করতে হয়
যেগুলো আপনার চ্যানেলটাকে ইউটিউব অ্যালগরিদমের কাছে পরিচিত হতে সহায়তা করে, যেগুলো আপনার চ্যানেলটাকে র্যাঙ্কে আসতে সহায়তা করে, আপনার চ্যানেলের নামটাকে সার্চ লিস্টে উপরের দিকে নিয়ে আসে। সার্চ করলে প্রথমে খুঁজে পাবেন আপনি। তো বন্ধুরা, চ্যানেল কিওয়ার্ড কিভাবে সেট করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনারা ইউটিউবে প্রবেশ করবেন, ঠিক আছে? ডেস্কটপ মোড করবে, গুগল ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোড করে ইউটিউবে প্রবেশ করবেন। তারপর ডান পাশে চ্যানেলের লোগোর মধ্যে ক্লিক করবেন। ডান পাশে চ্যানেলের লোগোর মধ্যে ক্লিক করবেন। চ্যানেলের লোগোর মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউর চ্যানেল লেখা আছে, ইউর চ্যানেলের মধ্যে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার সিম্পলি কাস্টমাইজ চ্যানেল এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর সরাসরি আমাদেরকে কিন্তু ক্রিয়েটর স্টুডিও সেকশনে নিয়ে যাবে। সেখান থেকে আমরা এই যে চ্যানেল কিওয়ার্ড অর্থাৎ চ্যানেলের যে ট্যাগগুলো রয়েছে, চ্যানেলের যে এসইওটা আমরা সেটা করব। তো সেটা আমি কিভাবে করেছিলাম সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব, যাতে করে আপনারাও কিন্তু আপনাদের চ্যানেলের এসইওটা সঠিকভাবে করতে পারেন। এটা একদম হাতে কলমে আজকের এই ভিডিওতে শেখাবো। বন্ধুরা, আমি এখন সরাসরি চলে এসেছি ক্রিয়েটর স্টুডিওতে। আমার ভিডিওগুলো একটু বড় হয়, এটার মূল কারণটা আমি আজকে আপনাদেরকে বলি। আমার ভিডিওগুলো বড় করার একটা মাত্র কারণ হচ্ছে যাতে করে সহজভাবে যে কোনো জিনিসকে আমি বোঝাতে পারি। যেটা অনেক ইউটিউবাররা 8 মিনিটের একটা ভিডিওকে 2 মিনিটে শেষ করে ফেলে, এটা আমি কখনো করি না। আমি ভিডিও যদি বড় করার হয় বড় করি, কিন্তু কোনো বড় ভিডিওকে যেটা সহজভাবে না বোঝালে আমার অনেক দর্শক বুঝতে পারবে না, আমি কিন্তু সব দর্শকের কথা চিন্তা করে ভিডিও তৈরি করি। একদম ক্লাসের যে মেধাবী ছেলেটা রয়েছে তার কথা চিন্তা করে আমি ভিডিও তৈরি করি না। কারণ অনেকে আছে কম বোঝে, বা অনেকে আছে শোনার সাথে সাথে সে কিন্তু ক্যাচ করতে পারে। তো সব ধরনের দর্শকের কথা চিন্তা করে কিন্তু আমি আমার ভিডিওগুলোকে লেন্থটাকে অনেক সময় বড় করি, আবার অনেক সময় ছোট করি, যাতে করে সবাই সঠিকভাবে বুঝতে পারে। তো আমি এখন ক্রিয়েটর স্টুডিওতে চলে আসলাম। আসার পর বাম পাশে দেখতে পাচ্ছেন সেটিংস এর একটা আইকন রয়েছে। এই সেটিংস এর আইকনটার মধ্যে আমি সিম্পলি ক্লিক করে দিব। সেটিংস এর আইকনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে চ্যানেল লেখা আছে, চ্যানেলের মধ্যে ক্লিক করে দিন। চ্যানেলের মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে কিওয়ার্ড নামে একটা ঘর রয়েছে। কিওয়ার্ড এগুলো কিন্তু খালি থাকবে, আমি কিন্তু এগুলো ফিল আপ করেছি। কিওয়ার্ডের ঘরগুলো কিন্তু খালি থাকে, আমি কিন্তু এগুলো ফিল আপ করেছি। অর্থাৎ আমার চ্যানেলটা আমি যেদিন ক্রিয়েট করেছিলাম, অর্থাৎ যেদিন আমার চ্যানেলটাকে আমি খুলেছিলাম, সেদিন কিন্তু আমি আমার চ্যানেলের এই কিওয়ার্ডগুলোকে সেট করেছিলাম, যাতে করে ইউটিউব অ্যালগরিদম আমার চ্যানেলটাকে র্যাঙ্কে নিয়ে আসে খুব দ্রুত, আমার চ্যানেলটা গ্রো করে, আমার চ্যানেলের নামটা যাতে সার্চ করলে প্রথমে চলে আসে। আপনারা অবাক হবেন, ইউটিউব টিপস এন্ড ট্রিক্স এগুলো লিখলে আমার চ্যানেলটা কিন্তু কখনো আসতো না, প্রথমে 1 দিন 2 দিনে আসতো না, একটু সময় লেগেছিল। কারণ এই কিওয়ার্ডে অনেক বড় বড় চ্যানেল কিন্তু অলরেডি প্রতিষ্ঠিত হয়ে আছে, অনেক বড় বড় চ্যানেল কিন্তু প্রতিষ্ঠিত হয়ে আছে, যাদের মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে বা লক্ষাধিক সাবস্ক্রাইবার রয়েছে। এই নামে সার্চ করলে কিন্তু অন্যদের ভিডিও পেতাম, কিন্তু আমার ভিডিও পেতাম না। তারপর আমি কি করলাম, ভিডিও আপলোড করা শুরু করলাম। যখন আমার 3 থেকে 4টা ভিডিও আপলোড করা হয়ে গেছে, তারপর আমি এই কিওয়ার্ডগুলো সেট করেছিলাম, তখন কিন্তু আমার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে নামটা প্রথমে চলে আসে, র্যাঙ্কে চলে আসে। দেখুন, আমি প্রথমে কিন্তু আমার চ্যানেলের নামটা এখানে লিখেছি ইউটিউব টিপস এন্ড ট্রিক্স বিডি। তারপর হচ্ছে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। আমার চ্যানেল অর্থাৎ আপনার ক্যাটাগরিতে যদি কোনো ভাইরাল কিওয়ার্ড থাকে, যে কিওয়ার্ডটা সবচেয়ে বেশি সার্চ করা হয়, সেই কিওয়ার্ডটা আপনি চাইলে এখানে চ্যানেল কিওয়ার্ডের মধ্যে সেট করতে পারেন। তারপর আপনার চ্যানেলের নামটা কিন্তু অনেকে ভুলভাবে সার্চ করতে পারে, সেজন্য ভুলভাবে স্পেলিং করে এখানে ট্যাগটা বসিয়ে দিবেন, যাতে করে যে যেভাবে সার্চ করে না কেন আপনার চ্যানেলটাকে যাকে প্রথমে পায় তারা। তারপর দেখুন, এখানে আমি কিন্তু অনেকগুলো কিওয়ার্ড দিয়েছি। ইউটিউব বাংলা টিউটোরিয়ালস, অর্থাৎ আপনার ক্যাটাগরিতে দর্শকরা যা লিখে সার্চ করে সেটা আপনি খুঁজে বের করবেন। ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপসটা রয়েছে এটা সার্চ সেকশনে খুঁজে বের করবেন। দেখুন, আমি ইউটিউব বাংলা লিখেছি, ইউটিউব টিপস লিখেছি, বাংলা টিউটোরিয়াল লিখেছি, ট্যাগ লিখেছি, ট্যাগ ইউটিউবার ভিডিও লিখেছি, হাউ টু লিখেছি, ট্যাগ চ্যানেল ইউটিউব, ইউটিউবার, আর্ন মানি অনলাইন, তারপর হচ্ছে মেক মানি ফ্রম ইউটিউব। অর্থাৎ আমি আমার ক্যাটাগরিতে যে কিওয়ার্ডগুলো সবচেয়ে ভাইরাল, তারপর হচ্ছে আমার চ্যানেলের নামটাকে ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছি। আমার ক্যাটাগরিতে যে কিওয়ার্ডগুলো বেশি সার্চ করা হয় সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, যাতে করে যে যেভাবে সার্চ করে না কেন আমার চ্যানেলটা যাতে খুঁজে পায়। ইউটিউব অ্যালগরিদমের পক্ষে সহজ হবে যে এই চ্যানেলটা টেকনিক্যাল ক্যাটাগরি বা এই চ্যানেলের ভিডিওগুলো ইউটিউব টিপস এন্ড ট্রিক্স রিলেটেড, যার কারণে আমার ভিডিওগুলোকে
সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম পৌঁছে দিয়েছে। এভাবে কিন্তু আমি ভালো একটা ভিউজ পেয়েছিলাম। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর থেকে আপনারা আপনাদের চ্যানেলের মধ্যে এটা অ্যাপ্লাই করবেন কিওয়ার্ডগুলো, যাতে করে আপনার চ্যানেলটা কিন্তু সার্চ লিস্টে প্রথমে চলে আসে। এখন থেকে আপনি চ্যানেলটিকে সার্চ করলে খুঁজে পাবেন। আসসালামু আলাইকুম।